আজকে একটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, যেটা হচ্ছে একটা আইপি কনভার্টার যাকে বলে আমরা, সেটা হচ্ছে ইয়ারটাকে ইয়ার রেগুলেটিং করবে। এই জিনিসটা হচ্ছে ইয়ার রেগুলেটিং করবে, যে আমি একটা কমন ইয়ার এখানে একটা থাকবে এবং আমার প্রসেসে কী পরিমাণ ইয়ার এখন একটা বাল্বকে অপারেট করার জন্য প্রয়োজন, ওই অনুপাতে আমার এখান থেকে ইয়ারটা রিলিজ হবে। এবং এই ইয়ারটা রিলিজ হওয়ার জন্য যে কি পরিমাণ ইয়ার রিলিজ হবে সেটার কমান্ডটা আসবে আমার পিএলসি থেকে। আর এই কন্ট্রোলারটার কাজই হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণের ইয়ার এখান থেকে বের করে দিয়ে সে একটা বাল্বকে বা একটা অ্যাকচুয়েটরকে সে অপারেট করবে। এই জেমু এই বাল্বটা হচ্ছে, ইয়ার কন্ট্রোলারটা হচ্ছে যে একটা ফরেন আইটেম, এটা খুব ভালো একটা আইটেম, যার মডেল নাম্বার হচ্ছে EPOS 1435। এটা বাংলাদেশের বা পৃথিবীর অনেক জায়গায় এই কন্ট্রোলারটা ইউজ হয়। তো আমরা আজকে দেখাবো আমরা এই জিনিসটা, আমাদের এই কন্ট্রোলারটা আমাদের প্রবলেম, আমরা এই কন্ট্রোলারটা এখন চেঞ্জ করে রিপ্লেস করে আমরা একটা নতুন কন্ট্রোলার লাগাবো। তো লাগানোর পুরো প্রসেসটা নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো এবং ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কীভাবে এটা চেঞ্জ করে এবং কীভাবে এটা প্যারামিটার দেওয়া হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের সবার উপকার আসবে, যেহেতু ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্টের পৃথিবীটা আসলে অনেক বড় বিশাল। আমাদেরকে ইনস্ট্রুমেন্টেশন যুগটা অনেক ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে এই বিষয়গুলোর নলেজ অবশ্যই থাকা দরকার। দেখছি কীভাবে আমরা চেঞ্জ করব এবং কীভাবে আমরা প্যারামিটার দিব, কীভাবে এটা কাজ করে সেটা আমরা দেখাবো। আচ্ছা, আজকে আমরা অলরেডি কন্ট্রোলারটা খুলেছি। ভিতরে দেখতে পেলাম যে 3 ধরনের কেবল আছে। তো প্রথম যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই কন্ট্রোলারটাকে অপারেটিং করার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন হয়, সেটা এই ভোল্টেজ 24 ভোল্টেজ। আর এটা হচ্ছে আমাদের পিএলসি থেকে এসেছে, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার এখান থেকে ফ্লো হবে। আর এটা হচ্ছে আমাদের সেন্সর, যেটা অ্যাকচুয়েটর মানে যে বাল্বটার মধ্যে, বাল্বের মাথায় যে একটা সেন্সিং ডিভাইস আছে, যে বাল্বটা কতটুকু খুললো বা কতটুকু বর্তমানে কত পার্সেন্ট খোলা আছে বা কত পার্সেন্ট বর্তমানে সে তার কন্ডিশনে আছে, ওই জিনিসটাকে সেন্সিং করার জন্য আমাদের ওখান থেকে এই কেবলটা এসেছে। তো ওই কত পার্সেন্ট খোলা আছে ওটা হচ্ছে ফিডব্যাক নেওয়ার জন্য আমরা এই একটা সেন্সর ইউজ করছি, যেটা হচ্ছে এটা। আর ওটার অনুপাতে আমাদের মিলি অ্যাম্পিয়ার এখান থেকে আমাদের পিএলসিতে আমাদের হবে, পিএলসিতে পাঠাবো এবং পিএলসি ওই পরিমাণে সে তার সিস্টেমটাকে অপারেশন করবে। ইতিমধ্যে আমরা আমাদের যেটা ড্যামেজ হয়েছে সেটা ইতিমধ্যে আমরা রিপ্লেস করে ফেলেছি। আমাদের নতুনটা অলরেডি আমরা ইনস্টল করেছি। তো আমরা এখন এটা এখানে রাখলাম। আমরা এখন পরবর্তী স্টেপে যাচ্ছি। আমরা যে কানেকশানগুলো ইতিমধ্যে আমরা দিয়েছি অলরেডি সেম করে, যেহেতু দুইটা কন্ট্রোলারই সেম মডেলের তাই কানেকশানগুলোর কোনো পরিবর্তন নেই। তো আমরা এখন কার্ডটা এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমরা এটাকে ফিক্সড করে দিব। হ্যাঁ, ইতিমধ্যে আমরা পাওয়ার দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রেশার, তারপর নো ইনিশিয়ালাইজ, এই জিনিসগুলো দেখাচ্ছে। তো তার মানে সে এটা কিন্তু এখনও ইনিশিয়ালাইজ হয় না, এটাকে ক্যালিব্রেশন করতে হবে এবং প্যারামিটার দিতে হবে। তো আমরা এই ক্যালিব্রেশন এবং প্যারামিটারটা আমরা ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন আশা করে। এই বিষয়গুলো নিয়ে, প্যারামিটার এবং ক্যালিব্রেশন নিয়ে আমরা বিস্তারিত আমাদের নেক্সট ভিডিওতে থাকবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।